আজকে তোমাদের সন্দীপ স্যার আবার একটা নতুন টপিক নিয়ে এসেছে। আমরা আজকে যে অঙ্কটা আলোচনা করব, অঙ্কগুলো নবম শ্রেণীর নবম অধ্যায়। সেখানে আমাদের কি আছে, আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভেদকার সমবিন্দু সংক্রান্ত কিছু উপপাদ্য আছে। সেই উপপাদ্যের কিছু প্রয়োগ অঙ্ক আমরা করব। তো আমরা প্রথম যেটা করছি একটা নিজে করি, দেওয়া আছে বইয়ে 125 পেজের প্রয়োগ 2। অঙ্কটা কি দেওয়া ছিল, যদি এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হতো, তাহলে এবি ও এসি এর মধ্যবিন্দু পি ও কিউ এর সংযোজক সরলরেখাংশ পি কিউ এর দৈর্ঘ্য আর এপি কিউ এর এই কোণের মান লিখি। তো আমরা একটা ছবি আঁকি। সমবাহু ত্রিভুজ মানে কি, সমবাহু ত্রিভুজ যে প্রত্যেকটা বাহু সমান হয়। তো আমরা ধরে নিচ্ছি এবিসি সমবাহু ত্রিভুজ, যার এবি এর মধ্যবিন্দু পি এবং এসি এর মধ্যবিন্দু কিউ, পি কিউ আমরা যোগ করলাম। তো আমাদের যে উপপাদ্যটা আছে, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা আমরা লিখতে পারি কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। তো সেই সূত্রে দেখো এখানে কি আছে, এবি ত্রিভুজের এবি এর মধ্যবিন্দু পি আর এসি এর মধ্যবিন্দু কিউ এর সংযোগ সরলরেখা পি কিউ। তাহলে আমরা লিখতে পারি পি কিউ সমান 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 অর্ধেক। কি বলেছে, তৃতীয় বাহুর অর্ধেক, হাফ। তৃতীয় বাহু কোনটা, বিসি, হাফ গুণ বিসি, তা সমান সমান হাফ গুণ বিসির মান কত, আমরা এখানে লিখে নিতে পারি এবি সমান সমান বিসি সমান সমান এসি। এবি সমান সমান বিসি সমান সমান এসি কত সেমি, 6 সেমি দেওয়া আছে। তো আমরা এখানে লিখতে পারি হাফ গুণ 6। তাহলে আমরা লিখতে পারি যেহেতু বিসি সমান সমান 6 সেমি। তো এটা কেটে গেল, গুণ চিহ্ন দিতে পারি। তাহলে 3 সেমি। আবার কোণ এপি কিউ সমান সমান কোণ অনুরূপ কোণ এ বি সি সমান সমান কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। কেন আমরা লিখছি না, এটা শর্ট কোশ্চেন। তো কারণ সমকোণী সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যেমন সমান হয়, প্রতিটি কোণ তেমন সমান। এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আর এই কোণ অনুরূপ কোণ। কেন, এইটার এটা সমান্তরাল, এটা ভেদক। তো এইটার এটা অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ কি হয়, সমান হয়। তো যখন দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করে, যে অনুরূপ কোণ উৎপন্ন হয়, এইটার অনুরূপ কোণ এইটা, সেই অনুরূপ কোণ দুটো সমান হয়। তাহলে এটা যদি 60 হয়, এটা 60, তা আমরা 60 লিখছি। এখানে আমরা যুক্তিটা মুখে বলে দিলাম, তোমরা এটা বুঝে নিবে। তো আমরা এবার চলে যাচ্ছি কষে দেখি 9-15-1 দেখ, যে মাল্টিপল চয়েস আছে, অপশান দেওয়া থাকবে সেই অঙ্কগুলো আমরা একটু রাফ করে নিয়ে কোনটা উত্তর হবে সেটা আমরা দেখাচ্ছি। আমাদের এখানে আমরা লিখে নিচ্ছি, অঙ্কটা ছিল এই যে অঙ্কটা,
পি কিউ আর ত্রিভুজের কিউ কোণটা 90 ডিগ্রি, পি আর এর মধ্যবিন্দু এস হলে আমাদের কি বলেছে, কিউ এস এর দৈর্ঘ্য কত। তো আমাদের কথা হচ্ছে পি আর 10 সেমি দেওয়া আছে। পি আর কত সেমি দেওয়া আছে? পি আর সমান 10 সেমি। তো পি এস সমান 10/2 সমান 5 সেমি। 5 সেমি কেন? ওই যেহেতু এস পি আর এর মধ্য বিন্দু, আবার পি কিউ আর 90 ডিগ্রি এবং এস পি আর এর মধ্যবিন্দু। যেহেতু মধ্যবিন্দু, সুতরাং পি কিউ এস সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এটা শর্ত। অতএব আমরা বলতে পারি এই যে কিউ এস সমান পি এস সমান 5 সেমি। তো আমাদের কোনটা উত্তর হবে? বি দাগ উত্তর। তো এই হচ্ছে আমাদের 15-2 দাগের অঙ্কটা। কি আছে? একটা ট্রাপিজিয়াম, যার কি বলেছে এ বি সমান্তরাল ডিসি, আর এটি এর মধ্যবিন্দু ই, বিসি এর মধ্যবিন্দু এফ। আমাদের ইএফ এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমাদের একটা সূত্র আছে যে তির্যক বাহু দুটো ট্রাপিজিয়াম এবিসিডি ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু ই ও এফ। সুতরাং ইএফ সমান হাফ ইন্টু এই যে এবি প্লাস ডিসি। এটা একটা সূত্র। যদি তির্যক বাহু দুটো মধ্যবিন্দু হয় ইএফ, তাহলে আমাদের এটা প্রমাণ করা যায়। যেহেতু এটা শর্ট কোশ্চেন, আমরা প্রমাণ করবো না, শুধু এটা লিখে দেবো। তাহলে আমরা বলতে পারি ইএফ সমান হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো হাফ, আমাদের এবির মান কত দেওয়া আছে? 7। ডিসির মান কত দেওয়া আছে? 5। তো হাফ গুণ 12 কাটলে কত হয়? 6 সেমি। তো আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার সি হবে। তো আমাদের 3 দাগে কি আছে? এবিসি ত্রিভুজের এটি এর মধ্যমা, এটা বুঝতে হবে। মধ্যমা এটি, এবিসি ত্রিভুজের মধ্যমা এটি, আর এটি মধ্যমার মধ্যবিন্দু কি বলেছে? মধ্যবিন্দু বলেছে ই। মধ্যবিন্দু আমাদের বলেছে ই। আর ই কে বর্ধিত করলে এসি কে বিন্দুতে ছেদ করলে আমাদের একটা উপপাদ্য আছে। তো আমরা সেই উপপাদ্যটা তো প্রমাণ করব না। তো এফ সমান হয় এ 1/3 গুণ এসি, আর আমাদের এসির মান দেওয়া আছে 10.5। তো এটা যদি কাটি 3.5 সমান 3.5 সেমি। 3.5 সেমি, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? ডি দাগ 3.5 সেমি। 4 দাগের অঙ্কে আমাদের কি বলেছে? এবিসি একটা ত্রিভুজ বলেছে, যার বিসি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু ই এবং এবি এর মধ্যবিন্দু এফ। আবার কি বলেছে? আবার বলেছে এই যে বিই আর ডিএফ এর মধ্যবিন্দু হচ্ছে ও এক্স, আর সিএফ এবং ডির মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। তো এরকম যদি ঘটনা ঘটে, দেখো
এই যে বাহুটা ডিএফ, ডিএফ এর মধ্যবিন্দু এক্স আর ডি এর মধ্যবিন্দু ওয়াই। তো আমরা যদি এই যে ত্রিভুজটা নেই, তো আমরা বলতে পারি এই যে ত্রিভুজ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাতে আমরা কোন ত্রিভুজ, ত্রিভুজ আমরা নিতে পারি ডিই এফ থেকে থেকে পাই, থেকে কি পাই, যেহেতু ডিইএফ এই ত্রিভুজে ডিএফ এর মধ্যবিন্দু এক্স এবং ডিইর মধ্যবিন্দু ওয়াই, তো আমরা উপপাদ্য থেকে বলতে পারি এক্স ওয়াই সমান সমান হাফ হাফ ইএফ, হাফ ইএফ। আবার আমরা লিখতে পারি ইএফ সমান সমান আমরা কি লিখতে পারি, হাফ ইএফ। আবার ইএফ দেখো, এ বি এর মধ্যবিন্দু এফ আর এসি এর মধ্যবিন্দু ই, এসি এর মধ্যবিন্দু ই। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ইএফ, ইএফ হচ্ছে হাফ বিসি। তাহলে এখানে আমরা কি দিতে পারি, হাফ বিসি। তাহলে কত হলো, 1/4 বিসি, 1/4 বিসি। তো আমাদের কি চেয়েছে, আমাদের এক্স ওয়াই দৈর্ঘ্য কি বলেছে, এক্স ওয়াই দৈর্ঘ্য কার সমান হবে, তাহলে 1/4 বিসির সমান হবে। তো আমাদের 5 দাগে এই যে আমরা লিখে নিয়েছি অঙ্কটা, তো কষে দেখি 9-15 5 দাগ আমরা লিখে নিয়েছি। আমাদের কার মান বের করতে হবে, এফ এর মান। এই 4টে অপশন আছে কার সঙ্গে সমান। তো আমাদের যেটা বলেছে বিসি এর মধ্যবিন্দু ই, এবিসিটি একটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল এবং সমান হয়। খেয়াল রাখতে হবে, খুব মনোযোগ সহকারে ব্যাপারটা বুঝতে হবে। একটা সামান্তরিকের বিপরীত বাহু সমান হয় এবং সমান্তরাল হয়। আর আমাদের প্রশ্নে বলা আছে বিসি এর মধ্যবিন্দু ই এবং ডি বর্ধিত বাড়ালে বর্ধিত এবি কে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের এফ এর দৈর্ঘ্য কত, এই যে এফ এর দৈর্ঘ্য, এখান থেকে এটা দৈর্ঘ্য, এর মধ্যে কোনটা হবে। তো আমাদের দেখো দুটো ত্রিভুজ গঠন হয়েছে, ত্রিভুজ ডি ডি সিই লিখতে পারি, আর ত্রিভুজ আমরা কি লিখতে পারি, ত্রিভুজ লিখতে পারি ত্রিভুজ বি এফ বিই এফ এ। এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো আমাদের এই বাহু আর এই বাহু সমান বলে দিয়েছে। তো আমরা বলতে পারি বিই সমান সমান ইসি। কারণ কি, ই বিসি এর মধ্যবিন্দু, ই বিসি এর মধ্যবিন্দু। আবার দেখো বিপরীত কোণ সমান, আমরা লিখতে পারি ডিইসি, ডিইসি সমান বিপ্রতীপ কোণ বিইসি। আর কি লিখতে পারি, কোণ ইডিসি, কোণ ইডিসি সমান সমান একান্তর, একান্তর কোণ বিএফই, বিএফই। কারণ যেহেতু ওই যে আমি যেহেতু বলবো লেখার জায়গা নেই, যেহেতু কি এইটা সমান্তরাল এইটা আর এটা ভেদক, তাহলে একান্তর কোণ কি হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ডিসিই সর্বসম ত্রিভুজ বিইএফ, এটা সর্বসম। আর সর্বসম হওয়া মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি না ডিসি সমান সমান বিএফ। আবার কি দেওয়া আছে, আবার এবি সমান সমান ডিসি। তাহলে ডিসি সমান সমান বিএফ, আবার এবি সমান সমান ডিসি। তো আমরা বলতে পারি, তাহলে অতএব বলতে পারি এবি সমান সমান বিএফ, এবি সমান সমান বিএফ। অর্থাৎ এফ সমান সমান কি,
এবি প্লাস বিএফ সমান সমান এবি প্লাস এবি সমান সমান 2ab, অর্থাৎ এফ এবি এর দ্বিগুণ। এখানে আমরা লিখিনি, এটা মনে রাখতে হবে। এখানে আমি কি বলেছি, যেহেতু এটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহু কি হয়, সমান্তরাল, তাহলে এইটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে একান্তর কোণ কি হবে, একান্তর কোণ সমান হয়। তো এটা তো আমাদের কোন অপশনটা ঠিক হবে, বি দাগ অপশন ঠিক।